লক্ষ্মীর ভাণ্ডার যেন মমতা ব্যানার্জিকে ভোটে অনেক কদম এগিয়ে নিয়েছে, এই কথা খোদ স্বীকার করে নিয়েছে বিরোধীরাও। তাই অনেকেই মনে করছেন যে আগামী বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়তে পারে, মানে লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা, সে টাকার পরিমাণ আরও বাড়তে পারে। কিন্তু এবার রাজ্য সরকারের নিয়মে অনেক ক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মুশকিলও হয়ে যেতে পারে, এরকমটাই মনে করা হচ্ছে। কেননা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আরও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সামাজিক প্রকল্প নিয়ে বেশ কড়া মনোভাবই নবান্ন নিতে চলেছে বলে সূত্রের খবর। লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর টাকা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো রকম অনিয়ম না হয়, সেদিকে আরও বেশি নজর দিতে বলেছে মমতা সরকার, এমনই সূত্রের খবর। মমতা কোনোভাবেই ভোটের আগে কোনো রিস্ক নিতে চান না। ভোটের আগে 1.5 বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি নিতে চান না মমতা। অর্থ দপ্তরের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বলেই জানা গিয়েছে। 25 বছরের নিচে যে সমস্ত মহিলারা আছেন তারা কোনো মতেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। কেননা বিগত বছরে দেখা গিয়েছে 25 বছরের নিচে থাকা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। সূত্রের খবর, রাজ্য সরকারের যে দপ্তরগুলি গ্রহীতাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা পাঠায়, তাদের নাকি 16 দফার নির্দেশিকা জারি করা হয়েছে। সব দপ্তরকে সতর্ক করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেই ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য ঠিক আছে কিনা তা সব দিক খতিয়ে দেখে ঠিকভাবে যাচাই করতে হবে। বিশেষ করে নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড ইত্যাদি দেখে নিতে হবে বারবার, যাতে কোনো গাফিলতি না হয়। একজনের ব্যাংক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের টাকা পাঠানো যাবে না, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। রাজ্যের বাইরে ব্যাংকের কোনো শাখায় থাকা অ্যাকাউন্টে টাকা পাঠানো কোনোভাবেই চলবে না। এর পাশাপাশি একগুচ্ছ নির্দেশ রয়েছে, মানে মূলত রাজ্য সরকার দেখতে চায় যাতে কোনো ভুল অ্যাকাউন্টে টাকা না ঢুকে যায়। শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের আরও অনেক রাজ্যেই মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে, আর এই প্রকল্পের থেকে সুবিধাও পাচ্ছে সরকার। তাই এই প্রকল্পে যাতে কোনো বেনিয়ম না হয়, তার জন্য এবার আরও করা মমতা সরকার। এই নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে 16 দফা নির্দেশিকা দিল রাজ্য সরকার। মূলত আমরা জানি যে এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার যে কয়েকটি স্কিমের ওপর নির্ভর করে চলছে, বা যে কয়েকটি স্কিম এই মুহূর্তে মানুষের জন্য তারা দিচ্ছেন, তাদের মধ্যে বেশ কিছু কেলেঙ্কারি দেখা দিয়েছে। এবং তারই মধ্যে কিন্তু রয়েছে অবশ্যই ট্যাব কেলেঙ্কারি, এবং সেই ট্যাবের টাকা কিন্তু বিভিন্ন স্টুডেন্টের অ্যাকাউন্টে না গিয়ে একেবারে প্রকাশ্যে কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছিল, এবং সেই কেলেঙ্কারির কথা কিন্তু ইতিমধ্যেই সামনে এসছে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েকটি আবাস যোজনা থেকে শুরু করে বেশ কয়েকটি প্রকল্প, যে প্রকল্প রাজ্য সরকার দেয়, সেই প্রকল্পের অধীনে যে মানুষেরা থাকেন তারা কিন্তু সেই প্রকল্পের সুবিধা পাননি, বা সেই টাকা অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো জায়গায়, বা যারা যোগ্য তারা পাননি, এমনটা কিন্তু অভিযোগ করেছে ইতিমধ্যেই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের তরফে 16 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। মূলত কি নিয়ে 16 দফা নির্দেশিকা? না, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আগামী বছর ফের একবার নতুন করে মানে একেবারে গ্রাহ্য করা হবে যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবং সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু সরাসরি একেবারে বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে পড়ে যায়, সেটা আমরা ইতিমধ্যেই জানি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার তারা কিন্তু বেশ কিছুটা হলেও কিন্তু ফ্রন্ট ফুটে এগিয়ে গিয়েছে, এবং ফ্রন্ট ফুটে এগিয়ে গিয়ে যাতে কোনো রকম দুর্নীতি বা কোনো রকম কোনো বিপাকে না পড়তে হয় রাজ্য সরকারকে, সে কারণে কিন্তু ইতিমধ্যেই তারা বড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এবং বড় সিদ্ধান্তের মধ্যে প্রথমটি হলো অবশ্যই যে তারা সরাসরি জানিয়েছে যে কোথাও গিয়ে যদি 25 বছরের কমে কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর টাকার জন্য বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেন, তারা কিন্তু কোনোভাবেই সেই প্রকল্পে তারা নিজেদেরকে ধার্য করতে পারবেন না, এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু 25 বছরের ঊর্ধ্বে হতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন। এবং মূলত সেই জায়গায় দাঁড়িয়ে 25 বছর থেকে যত বছর পর্যন্ত বেঁচে থাকবেন তেমনটা কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে 25 বছরের নিচে যারা রয়েছেন তারা কোনো মতেই
কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নিজেদেরকে আবেদন করতে পারবেন না। এবং তার পাশাপাশি জানিয়ে রাখা ভালো যে আপনারা যারা সিঙ্গেল অ্যাকাউন্টে টাকা রাখছেন বা টাকা পাচ্ছেন তারাই কিন্তু একমাত্র টাকা পাবেন, এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি সেই অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বা ডবল অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্ট থেকে ডবল অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্টে পরিণত হয় তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরকারি কর্মচারী যারা রয়েছেন, যারা সরকারের স্টাফ, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা বা এই মুহূর্তে নির্দেশিকা জারি করা হয়েছে যে কোথাও গিয়ে কি সরকারের যারা চাকরি করছেন বা সরকারি চাকরি যারা করছেন তারা কি লক্ষ্মীর ভাণ্ডার পাবে, সেই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে একেবারে রাজ্য সরকার বেশ কিছু জিনিসের মধ্যে জর্জরিত হয়ে আছেন, এবং মূলত 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো মতেই সরকারের তরফে কোনো রকম ভুল চাইছেন না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি নবান্নের নির্দেশ যে বেশ কঠিনভাবে কিন্তু এই বিষয়গুলোকে দেখতে হবে, এবং আগামী দিনে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করবেন তাদের কিন্তু এই নির্দেশিকা মেনে চলতে হবে। এবং শুধু নির্দেশিকা মানাই নয়, তাদেরকে কিন্তু বেশ বলা হচ্ছে যে একবারে কঠিন সব বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু যারা আবেদন নেবেন তাদেরকেও কিন্তু সেইভাবেই গ্রহণ করতে হবে, এমনটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সামাজিক প্রকল্প নিয়ে বেশ কড়া মনোভাবই নবান্ন নিতে চলেছে বলে সূত্রের খবর। লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর টাকা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো রকম অনিয়ম না হয় সেদিকেই আরও বেশি নজর দিতে বলেছে মমতা সরকার, এমনই সূত্রের খবর। মমতা কোনোভাবেই ভোটের আগে কোনো রিস্ক নিতে চান না। ভোটের আগে 1.5 বছরও বাকি নেই। এই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি নিতে চান না মমতা। অর্থ দপ্তরের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বলেই জানা গিয়েছে। 25 বছরের নিচে যে সমস্ত মহিলারা আছেন তারা কোনো মতেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না। কেননা বিগত বছরে দেখা গিয়েছে 25 বছরের নিচে থাকা অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। সূত্রের খবর, রাজ্য সরকারের যে দপ্তরগুলি গ্রহীতাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পে টাকা পাঠায় তাদের নাকি 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সব দপ্তরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য ঠিক আছে কিনা সব দিক খতিয়ে দেখে ঠিকভাবে যাচাই করতে হবে। বিশেষ করে নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দেখে নিতে হবে বারবার, যাতে কোনো গাফিলতি না হয়। একজনের ব্যাংক অ্যাকাউন্টে একাধিক প্রকল্পের টাকা পাঠানো যাবে না, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।